নমস্কার দর্শক বন্ধু, হস্তরেখা বিচার আমাদের সাথে ভিডিও দিচ্ছি, প্রত্যেকে শেয়ার করুন। শুরু করব বিভিন্ন তথ্য। নিজেদের হাতটা মিলান ও অপরকে দেখার সুযোগ করে শেয়ার করুন, লাইক করুন। আমি যে তথ্যগুলো দিচ্ছি বাড়িতে বসে নিজেরা জানতে থাকুন। নিজের হাতকে মিলালে নিজে জানতে হবে, নিজের মানুষ চিনতে শিখতে পারবে। প্রত্যেকের বলি বাস্তব ঠিক রাখা প্রয়োজন। বাস্তব আমাদের যথেষ্ট ভূমিকা দেয়। আপনার বাস্তব যদি নেগেটিভ হয়, হাত ভালো থাকলেও সে ফল পাবে না। যদি হরস্কোপ ভালো থাকে সে ফলটা আসবে না। চাকরির ক্ষেত্রে কেন বাধা হয়? আপনার পূর্ব দিক ড্যামেজ হলে চাকরির ক্ষেত্রে বাধা হবে, শিক্ষায় বাধা হবে, শারীরিক সমস্যা ঘটবেই। অর্থ না থাকার কারণ বাঁচতে ঠিক উত্তর দিক ড্যামেজ, ভুল ডিরেকশন নেওয়া, মামলা মকদ্দমা, দক্ষিণ দিক জলাশয়, এই ধরনের ঘটতেই পারে। হস্তরেখা বিচারে শুরু করব। প্রথম শুরু হচ্ছে কি, চোর চিটিংবাজ চিনবে কিভাবে? আপনি একজনের টাকা ধার দিচ্ছেন, সে অর্থ আসবে তো? চোরের হাতে পড়ছে না। বা এমন ব্যক্তির সঙ্গে চোর বা চিটিংবাজ, সে সম্পর্কে প্রথম জানুন। একটি সৌন্দর্য, এই আয়ুরেখাটা সুন্দর নয়, এই মণিবন্ধনে স্পর্শ করেনি, কিছুটা হালকা করে একটা অ্যাঙ্গেল উঠতে গিয়ে ওঠেনি, এতে টাকা থাকে না। এই রাহুর ক্ষেত্র, রাহুর ক্ষেত্রে জাল চিহ্ন আছে। এই রাহুর ক্ষেত্রে জাল, বৃহস্পতি জব চিহ্ন আছে। বৃহস্পতির যে ফিঙ্গারের পর্বতের ফিঙ্গারের নিচে পর্বতের জব চিহ্ন আছে। শনির ক্ষেত্রে কিছু আড়ে রেখা কাটা, হৃদয় রেখাকে। এই বুধের স্থানে রবি এবং বুধের মধ্যিখানে, এই যে রবির ফিঙ্গার, কনিষ্ঠা ফিঙ্গার ঠিক মধ্যিখানে ক্রস চিহ্ন, আর বুধের ক্ষেত্রে তীর চিহ্ন। শিরোরেখা এসে চন্দ্রস্থানে ঢেউ খেলেছে, শিরোরেখা এসে চন্দ্রের দিকে ঢেলে পড়েছে। এরা হলো চোর চিটিংবাজ, পকেট মার। এই ধরনের ব্যক্তিদের হাতে এরকম। আবার আমি নতুন একটা পদ্ধতি দেখাবো। এবার দেখাবো কোথি মানুষ চিনবে কি করে। আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা। এবারে এদের ভাগ্যরেখাটা একটু ছোট, শিরোরেখাকে স্পর্শ করেছে, হালকা করে একটু অ্যাঙ্গেল আছে, কিন্তু অ্যাঙ্গেল তৈরি হয়নি। এর রাহু স্থানে বক্সের জালের মতো, তাতে থাকবে একটু হালকা তিল। এবং এই যে শিরোরেখার মাথায় জব ক্রস, চন্দ্রস্থানে ক্রস তিল। এই জাতকরা একটু কদি স্বভাবের হয়। আর আয়ুরেখার একটি শাখা বেঁকে ঠিক এইভাবে চন্দ্রের দিকে এইভাবে ঢেলে আসে। এটা হলো কদি স্বভাবের মানুষ। মিলান, আয়ুরেখা থেকে বেঁকে এসে চন্দ্রের দিকে আসবে, এখানে ল্যাস থাকবে, রাহু স্থানে জাল থাকবে, মঙ্গলের ক্ষেত্রে ক্রস জব, হৃদয় রেখা শনি স্থানে থেমে গেছে, হৃদয় রেখা ঠিক এই শনি স্থানে থেমে গেছে। শিরোরেখার মাথায় জব ক্রস, রাহুর ক্ষেত্রে জাল, চন্দ্রে ক্রস তিল। আর আয়ুরেখা থেকে একটি রেখা চন্দ্রকে বেঁকে এসছে। এরা হলো কধি স্বভাবের মানুষ, কধি স্বভাবের মানুষ। মানুষ চেনার পদ্ধতি এবার দেখাবো। অস্ত্র আঘাতে মৃত্যু। আয়ুরেখা, এই আয়ুরেখা আছে, কিছু রেখা এইভাবে ছেদ করেছে, এবং শিরোরেখা আছে, শিরোরেখা আছে তার ঠিক এইখানে ক্রস এবং মাথায় জব। আর এই শাস্ত্র রেখা এইভাবে গিয়েছে, তার মধ্যেখানে একটি বড় আকারের জব চিহ্ন। হৃদয় রেখা শনিগামী থেমে গিয়ে ঠিক শনি রবির মধ্যখানে আরভাবে কেটেছে হৃদয় রেখা। এই জাতকরা হচ্ছে গিয়ে অস্ত্রের আঘাতে মৃত্যু হতে পারে। রাহু স্থানে কিছু আড়ে রেখা কাটা, শিরোরেখা মঙ্গলের স্থানে শিরোরেখার উপরে ক্রস তিল এবং শাস্ত্র রেখা বড় জব। আর শনি রবির মধ্যখানে আড়ভাবে রেখা এম ছেদ করেছে। এই ধরনের হাত নিজের হাতে মিলান, অস্ত্রের আঘাতে মৃত্যু হতে পারে, অস্ত্রের আঘাতে। এবং এই যে অস্ত্রের আঘাতে মৃত্যু হয়, এদের আয়ুরেখা ঠিক ক্রস টাইপের থাকে, আর আড়ে রেখা এভাবে কেটে থাকে। অস্ত্র আঘাতে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল। মিলাবেন, হৃদয় রেখা শনি রবির মধ্যখানে ক্রস করে কেটেছে, শিরোরেখার ক্রস জব তিল,
শ্বাসরেখা জপ, আয়ুরেখা আড়েরেখা কাটা এবং ক্রস থাকলে আমরা অস্ত্র আঘাতে মৃত্যু হবার সম্ভাবনা প্রবল। শাস্তি খুব সুন্দর সুগঠিত আয়ুরেখা। শিরোরেখাটা সুগঠিত মঙ্গল স্থানে, হৃদয় রেখা বৃহস্পতিগামী এবং মার্শাল রেখা এসছে খুব সুন্দর। শুক্র থেকে কিছু রেখা ঊর্ধ্বগামী আছে এবং এই যে আয়ুরেখা ঠিক এইখান থেকে রবি ধারিত হয়েছে এবং রবি রেখায় থেকে আরেকটি রেখা উঠে ফের আবার রবি ধারিত হয়েছে। এটা বলা হয় এই ধরনের শুক্রস্থানে ঊর্ধ্বগামী রেখা আছে, শুক্রস্থানে ঊর্ধ্বগামী কিছু রেখা, মঙ্গল সায়ন রেখা শুক্রস্থানে, আয়ুরেখা সুগঠিত, শিরোরেখা মঙ্গলগামী সৌন্দর্য সুগঠিত এবং আয়ুরেখা থেকে রবি রেখা ধারিত হয়ে আরেকটা রেখা রবি রেখা ধারিত ডবল, হৃদয় রেখা বৃহস্পতিগামী। এই যে আরেকটা দেখাবো, ঠিক চন্দ্র থেকে একটি রেখা বুধের দিকে ধারিত হয়েছে এইভাবে, চন্দ্র থেকে বুধগামী। এখানে এই ধরনের হাত, মার্শাল রেখা, আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা বৃহস্পতিগামী, আয়ু রেখা থেকে একটি শাখা রবি আরেকটি শাখা রবি, আর চন্দ্র থেকে একটি রেখা বুধের স্থান। এই জাতকরা মানে শিল্প কার্যে উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠিত হয়, শিল্প কার্যে, এবং এদের যশ নাম খ্যাতি প্রচুর। এরা অনেক জিনিস আবিষ্কার করতে পারে, শিল্প কার্যে পটু, শিল্প কার্যে উন্নতি, এরা আবিষ্কারক, অনেক কিছু করতে পারে এবং খুব যশ নাম খ্যাতি এদের বিখ্যাত নাম বলা হয়। ফিরে দেখাবো, শুক্র থেকে ঊর্ধ্বগামী রেখা, মার্শাল রেখা এসে শুক্রগমন, আয়ুরেখা সুগঠিত, আয়ুরেখা থেকে রবি রেখা, ফের রবি রেখা থেকে আরেকটি রেখা রবি পর্বত, চন্দ্র থেকে একটি রেখা সোজা বুধের স্থান। ঠিক এই ধরনের যদি কোনো ব্যক্তির হাতে থাকে, এরা কোনো বাচ্চারা থাকলে এরা একদিনকে ভালো শাস্ত্রিক হবে এবং নামি দামি শিল্প কার্যের উন্নতি করবে, এদের জীবনে বহু সম্মান পাবে এবং সর্বদিক থেকে এরা সুখ ভোগ করবে এই জাতকদের হাতে। ঠিক এই ধরনের কথা। হস্তরেখা বিচার খুব সৌন্দর্যভাবে খুঁটিয়ে কোন রেখা কোন দিকে ধারিত হয়েছে দেখতে হবে, রেখার গতি দেখতে হবে, তেমনই তার ক্যালকুলেশন করে বলতে হবে। কোনো রেখা কাটেনি, এই ধরনের রেখাটা আমি ঝাঁটে দেখাবো। এদের যে অ্যাঙ্গেলটা কীভাবে হয়েছে দেখুন, আয়ু রেখা থেকে রবি ধারিত হয়েছে, আবার এখানে অ্যাঙ্গেল হলো রবি রেখা থেকে একটি রেখা ফের ওপরের দিকে ধারিত হয়েছে, এটা বলা ডবল রবি রেখা। শিরোরেখা এত সুন্দর সুগঠিত, যেদের বিশাল টেকনিক বুদ্ধি আছে, মন মানসিকতা খুব সুন্দর। চন্দ্র মনকে নিয়ন্ত্রণ করে, চন্দ্র থেকে স্টেপ রবির দিকে বুধের দিকে ধারিত হচ্ছে, চন্দ্র থেকে স্টেপ বুধের দিকে রেখা সোজাভাবে উঠেছে। এদের মধ্যে টেকনিক বুদ্ধি যথেষ্টতা আছে, সাহিত্যিক এবং শিল্পকলা এদের মধ্যে মানে বলা যায় এক কথায় সর্বদিক থেকে হৃদয় রেখা যে বৃহস্পতিগামী, হৃদয়বান, এদের কোনো দিক থেকে খারাপ বলা যায় না। এই ধরনের হাত, হাতটাকে ভালো করে খুঁটিয়ে দেখে মিলাবেন। এই যে হাতটা, পরবর্তী অংশে নতুন তথ্য নিয়ে আসবো। শেয়ার লাইক করুন, ভালো থাকুন, নমস্কার।